অনুষ্ঠানেই নিজের আসল চেহারায় হাজির হলো সকলের সামনে ঈশা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অনিমেষ এবং রেবতী জুয়েলারি ব্র্যান্ডের লোগো লঞ্চ উপলক্ষে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করে। অতিথিরা লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে অনুষ্ঠানে প্রবেশ করে। গৌরব ও দেবা সাংবাদিকদের সামনে এসে সাক্ষাৎকার দেয়, তাদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। এদিকে দেবা আখির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, পার্টি মানে তো এমনই হয়, তাই না? আখি তখন উত্তর দেয়, ভালো মানুষকেই জিজ্ঞেস করেছ, আমিও তোমার মতোই প্রথমবার এসেছি। শুধু এইটুকু জানি, যদি কোনো ভালো মানুষের সামনে পড়ো তবে হাতটা এমনভাবে একটু নাড়াতে হয়। দেবা একটু হেসে বলে, খাবারের স্টলটা হয়তো ওইদিকে, চলো একটু দেখে আসি। আখি তখন বলে, তোমার তো শুধু খাওয়ার চিন্তা। তখনই আতর এসে আখির কাছে গার্গির কথা জিজ্ঞেস করে। আখি তখন বলে, গার্গি দিদি হয়তো ওইদিকে গেছে ব্লগের জন্য ছবি তুলতে। অন্যদিকে পল্টু গার্গিকে দেখে চারানাকে বলে, আজকে ওকে একটু বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে বাবার সাথে ফোনে কথা বলছে। চারানা মুচকি হেসে বলে, বাবা নয়, ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, দেখছিস না একটু সরে গিয়ে অন্ধকারে দাঁড়িয়ে কথা বলছে। পল্টু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই কিভাবে এত নিশ্চিত? তখন কালীপদ এসে বলে, জানতে হয়, তা না হলে ঠকতে হয়। এই বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে মঞ্চে আলো জ্বলে ওঠে। অনিমেষ বাবু ও রেবতী মঙ্গল প্রদীপ জ্বালায়, আর তাদের পাশে থাকে গৌরব, ঝিলিক, দেবা ও আখি। প্রতিটি মুহূর্ত আরো স্মরণীয় করে তোলে অনিমেষ বাবু। সকলের উদ্দেশ্যে বলে, আমি আমার পরিবার নিয়ে গর্বিত। তবে শুধু রক্তের সম্পর্কেই পরিবার হয় না, এখানে যারা আছে আপনারা সবাই আমার পরিবার। আজ এখানে আসার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। তার বক্তব্যের পর প্রতিটা মুহূর্ত আরো প্রাণবন্ত হয়ে ওঠে। তখনই কালীপদ স্টেজে এসে বলে, আখি ও ঝিলিককে কিছু কথা বলতে, তাদের জীবনের গল্প শোনাতে সকলকে। ঝিলিক আর আখি তখন বলে ধীরে ধীরে নিজেদের গল্প, আর সবাই মনোযোগ দিয়ে তা শুনতে থাকে। এভাবেই শুরু হয় স্মৃতির আরেক নতুন অধ্যায়। আর সেই পার্টিতেই সেখানে হাজির হয় ঈশা। দূর থেকে দাঁড়িয়ে বলে, তোমাদের এই সুখের সময়টা নষ্ট করতে না পারলে আমার ভালো লাগছে না, শান্তি পাচ্ছি না আমি এতদিন যে কষ্টে ছিলাম সেই কষ্ট এবার তোমাদেরও ভোগ করতে হবে, তাহলেই তো হবে আসল খেলা। তবে আমি কে সেটা তোমরা কখনোই জানতে পারবে না। ঈশা নিজের আসল চেহারায় সকলের সামনে আসে, কিন্তু অন্য একজনকে মাস্কম্যান সাজায়। অন্য একজনকে সামনে রেখে সে সবার সাথে মিলে তারপরে এই খেলাটা খেলবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ঈশাই যে মাস্কম্যান সেটা কি জানতে পারবে? আর নিজের পরিবারকে কি ঈশার ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে পারবে আখি ও ঝিলিক? কমেন্টে জানাও।